নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। 9 নাম্বারটি দেখে নাও। সেম হবে। তো দেখো, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? তো দেখো, যদি সুদের হার বৃদ্ধি পায় তবে সুদটাও বৃদ্ধি পাবে, তাই না? এটা নিয়ে কোনো ব্যাপার না। তো দেখে নাও, এটা হচ্ছে কত আর এটা হচ্ছে পি, আর সুদ কত? 50 টাকা। তার মানে এখানে আই। তাহলে বের করব কি? টি। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই কত? 100। তাহলে আই এর মান কত আছে? 50। পি হচ্ছে 1250, টিতে টি থাকবে, আর হচ্ছে 4, নিচে হচ্ছে 100। 0 0 কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তো 5 দিয়ে 5 25 125। আবার দেখো, 25 25 দুগুণা 50, এদিকে 2 এদিকে 2 কাটা গেল। তাহলে দেখো খালি টি আছে, তাহলে কোনো কিছু নেই। তার মানে টির মান হচ্ছে কত হবে? 1। 1 হচ্ছে কি? বছর। তাহলে এ নাম্বার অপশন। দেখো 10 নাম্বার অঙ্কটি। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? এখানে কি বের করতে বলছে? আসল কত, অর্থাৎ পি কত। কত পার্সেন্ট দেওয়া আছে? 4%। তার মানে আর কত বছর? 3 বছর। তার মানে টি দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? সুদ। তার মানে এখানে আই এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই কত? 100, তাই না? তাহলে আই এর মান কত? 600 টাকা। তাহলে 600 লিখব। পি হচ্ছে বের করব, তাহলে পিটা পি থাকবে। টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 4%। তো নিচে 100। তাহলে কত হলো? 4 25 100, 100, তাই না? 3 দুগুণে 6, 200 হয়ে গেল। তাহলে এদিকে পড়ে থাকলো কত? পি, আর এটার সাথে এটা গুণ, তাহলে 25 দুগুণা 50, এদিকে 2টা শূন্য। তাহলে কত টাকা? এটা হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে 10 আসল কত টাকা? 5000 টাকা। ঠিক আছে। 11 নম্বরটি দেখে নাও। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? এখানেও আসল চাইছে, তার মানে পি বের করব। তো এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। কত বছর? 5 বছর। টি, সুদ হচ্ছে কত টাকা? 500 টাকা। তার মানে আই এটা। তো আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো আই এর মান কত আছে? 500। তাহলে 500, পির মান হচ্ছে বের করব, তাহলে পিটা পি থাকবে। টি, টি হচ্ছে কত? 5 বছর। আর কত আছে? 5%, নিচে হচ্ছে 100। তাহলে 5 20 100, 4 5 20। তাহলে পড়ে থাকলো কত? এদিকে পি সমান সমান এই 4-এর সাথে এটা গুণ হবে, 4 5 20, 2টা শূন্য। তাহলে পি হচ্ছে কত? 2000 টাকা। বি নম্বর অপশন। দেখো 12 নম্বরটি দেখে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত? সেম। তো পি বের করতে বলছে, তাহলে পি বের করব। এখানে আর, এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি? আই, সুদ। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো আই এর মান কত আছে? 960 টাকা। তাহলে 960 লিখব। পিটা বের করব, তাহলে পি পি থাকবে। টি হচ্ছে 6 বছর, আর হচ্ছে 4%, নিচে হচ্ছে 100। 4 25 100। তাহলে 6 6 16 96, তাহলে হচ্ছে 160, তাই না? 6 6 6 6 36 শূন্যটা। তাহলে পড়ে থাকলো কত? পি। পি সমান সমান এটার সাথে এটা গুণ করব, গুণ করে যা হবে তাই। তাহলে 25, 5 6 30, 30 শূন্য হাতে থাকলো 3, 5 একে 5, 5 3 8, 16 16 দুগুণ 32, শূন্য 8 2 10, 3 4, এদিকে শূন্য। তাহলে হচ্ছে কত হলো?
4,000 টাকা। তাহলে পি কত হলো? 4,000 টাকা। এই সি নাম্বার অপশন। দেখে নাও 13 নম্বরটি। তো সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত? এখানেও আসল বের করতে বলছে, মানে সেমভাবে করব। তাহলে এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। আইয়ের মান কত আছে? 100। পি হচ্ছে, পি থাকবে, টি হচ্ছে 4 বছর, আর হচ্ছে 5%, নিচে হচ্ছে 100। তাহলে 5 20 100, 4 5 20। তাহলে পি পড়ে থাকলো, পি সমান সমান 5-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 500। 500 হচ্ছে কি আসল। তাহলে এ নাম্বার অপশন। 14 নম্বরটি দেখে নাও। সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোনো টাকার 2 বছরের সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত? এটাও সেম, পি বের করতে বলছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো আইয়ের মান কত আছে? 280। পিটা পি থাকবে, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে কত? 7%, নিচে হচ্ছে 100। তো 50 দুগুণা 100, 7 দিয়ে যায় 4 7 28 শূন্য। তাহলে পড়ে থাকলো কত? পি। পি সমান সমান 4 5 20, দুটো শূন্য। তাহলে কত হাজার? 2000 টাকা। তাহলে 2000, এই যে ডি, ডি নাম্বার অপশন। ঠিক আছে। 15 নম্বরটি দেখে নাও। সুদের হার 2% হ্রাস পায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 150 টাকা হ্রাস পায়, তবে আসল কত? সেম হবে। তাহলে এখানেও টি, এটা হচ্ছে আই। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো আইয়ের মান কত? 150। পি হচ্ছে, পি থেকে যাবে, টি হচ্ছে 5 বছর, আর হচ্ছে 2%, নিচে হচ্ছে 100। তাহলে কত হবে? 5 20 100, 10 দুগুণা 20। তাহলে পির মান থাকলো কত? 10-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? 1500 টাকা। তাহলে পি হচ্ছে কত টাকা? 1500। বি নাম্বার অপশন।